যখন দেখি যে দাবানল জ্বলে উঠছে তখন আমাদের দোয়ায় বারবার আমরা বলি যে আল্লাহ তাদের উপরে আপনি দাবানল জ্বালিয়ে দেন। আমরা যদি বুঝতাম যে তাদের জন্য প্রতিনিয়ত কি পরিমাণ আল্লাহর সৃষ্টি বদদোয়া করছে, আমরা যখন একজন মুসলিম বুঝুক আর না বুঝুক কোরআনুল কারীম যখন তেলাওয়াত করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরপরে সবাই কিন্তু মনে মনে হলেও তো আমিন বলে। পথভ্রষ্ট ইহুদিদেরকে অভিসম্পাত করার পর মানুষ আমিন বলে চিৎকার করে উঠে। ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করে নেন। তাহলে আপনি চিন্তা করেন কি পরিমাণ মসজিদে কি পরিমাণ মুসল্লি প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে দোয়া করছে। এবং হাদিসের ভিতরে পরিষ্কার আসছে, এখন তো আপনারা একটা হামলার খবর নিচ্ছেন, হামলা করছে এবং হামলা করছে, ইয়েমেন থেকে হামলা হচ্ছে, লেবানন থেকে হামলা হচ্ছে, কিন্তু এই হামলাগুলো খুব সামান্য, তাদেরকে ধ্বংস করার জন্য খুবই সামান্য হামলা। হামলা এমন হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, রাসূলের হাদিস অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী হামলাটা এত ভয়াবহ হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন লা তাকুমুস সাআহ, এই দুনিয়া ততদিন পর্যন্ত শেষ হবে না হাত্তা, যতদিন না ইহুদিদেরকে হত্যা করা হবে, এমনকি ফায়াকুলুল হাজার ওয়ারাই ইহুদি, একটা পাথর পর্যন্ত বলবে যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, এখনই তাকে হত্যা করা হোক। শুধুমাত্র একটা গাছ বলবে না, ওই গাছটার নাম হচ্ছে গারকাদ, এই গাছটা বলবে না, অন্যথায় সকল পাথর পর্যন্ত সাক্ষী দিবে যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, এখনই তাকে মেরে ফেলো। পরিস্থিতি এতটা ভয়াবহ হবে। এই দিনটা আসার আগ পর্যন্ত কখনো কখনো তারা আমাদের উপরে প্রতিশোধ নিবে, আমরা প্রতিশোধের প্রতি উত্তর দিব। কখনো কখনো তারা জুলুম করে আমাদের ভূমি কেড়ে নেওয়ার স্বপ্ন দেখবে। আল্লাহ তাআলা কখনোই ফিলিস্তিনকে খালি হতে দিবে না, এবং আল্লাহ তাআলা কখনোই ফিলিস্তিনকে খালি হতে দেয়নি। এই ফিলিস্তিন হবে সেই জায়গা, যেই জায়গাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন এটা হবে মানশার ওয়াল মাহশার, সমস্ত মুসলমানদের মিলন মেলা হবে। এই সামনের দিন আপনি দেখবেন এখানে মুসলমানদের মিলন মেলা হবে, সিরিয়াতে মুসলমানদের মিলন মেলা হবে, লেবাননে মুসলমানদের মিলন মেলা হবে, জর্ডানে মুসলমানদের মিলন মেলা হবে। এই জায়গা হবে মুসলমানদের প্রাণ কেন্দ্র, মিলন মেলা। এক কথায় সেখানে মুসলমানরা ছুটে যাবে, হামাগুড়ি দিয়ে হলেও এই ভূমির দিকে ফিরে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ আপনি আমার শামের ভিতরে বরকত দান করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে স্পষ্ট বলেছেন আকরু দারিল মুমিনিন, এটা হচ্ছে মুমিনদের চিরস্থায়ী একটা জায়গা, চিরস্থায়ী একটা ঠিকানা। এই চিরস্থায়ী ঠিকানা থেকে উঠিয়ে দিতে পারে দুনিয়ার মধ্যে এমন শক্তিশালী কোনো গ্রুপ নেই। আল্লাহর কাছে আমরা পানাহ চাই, আল্লাহ তাআলা যেন আমাদের এই ক্রাইসিস মোমেন্টে, আমাদের প্রাণের ভূখণ্ডকে যখন তারা কেড়ে নিচ্ছে, এই ভূখণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হাতে ফিরিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলমানদেরকে সকল শক্তিতে শক্তিশালী বানিয়ে দেয়। আল্লাহ তাআলা যেন কবুল করে। বগুড়ার মহাস্থানগড়ে পাথরের দুধ ডাললেই মনের আশা পূরণ হয়, এ বিষয়ে ইসলাম কি বলে? এটা শুধু বগুড়ার মহাস্থানগড়েই না, এটা বাংলাদেশের আরও বিভিন্ন জায়গাতে আছে। বগুড়ার মহাস্থানগড়ে পাথরে দুধ ডাললে মনের আশা পূরণ হয়, এই জন্য অনেকেই যায় সেখানে লিটারকে লিটার দুধ সেখানে ঢেলে দেয়। সেইম এই বিষয়গুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে। আসলে এই জাতীয় কোনো কাজ করলে কি আসলে কোনো কাজ হয়? কোনো কাজ তো হয় না। বরং আপনি এটা মনে করে কোনো পাথরের ভিতরে আপনি দুধ যদি ঢেলে দেন, আপনি কতগুলা গুনায় গুনাহগার হলেন আপনি একটু চিন্তা করেন। এক নাম্বার, আপনি অপচয় করলেন। বাহিরে অসংখ্য মানুষ না খাওয়া অবস্থায় আছে, তাদেরকে আপনি 10 টাকা দিলে বলেন একটু কাজ করতে পারেন না? আরে আপনার মতো কত মানুষ কাজ করে খায়, আর ঠিকই আপনি মনের বাসনা পূরণ করার জন্য সেখানে গিয়ে দুধগুলো ঢেলে দিলেন, অপচয়ের গুনায় গুনাহগার হলেন।
2 নাম্বার শিরকের গুনায় গুনাহগার হলেন। আপনি মনে করছেন যে এখানে দুধ ডাললেই মনের বাসনা পূর্ণ হবে। কোথাও কোনো কিছু ডাললে কোনো কিছু পূর্ণ হয় না। যদি আল্লাহ রাব্বুল আলামিন না চান, বিইذনি রব্বিনা, যদি আল্লাহ তাআলা না চান, তাই আপনি যদি মনে করেন এখানে দিলে কিছু হবে, এটা শিরক হবে। এর পরের অন্যায় হচ্ছে পাথর পূজার শামিল হওয়া। আপনি এই যে কাজটা করতেছেন যে এই পাথরের মধ্যে দুধ ডাললেই কিছু একটা হবে, ভাগ্যের পরিবর্তন হবে, এটা পাথর পূজা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আখিরি জামানায় এমন সময় আসবে, হাত্তা ইয়াবুদাল লাত ওয়াল উজ্জা, এক সময় মক্কার লোকেরা লাত, মানাত, উজ্জা, হুবাল বিভিন্ন মূর্তির পূজা করত। পরবর্তী সময়ে এই পূজার রীতিনীতি চেঞ্জ হতে হতে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন পাথরে চুমা দেওয়া, পাথরের ভিতরে দুধ ঢেলে দেওয়া, পাথরের মধ্যে মাথা ঘষানো, এগুলো সব পূজার শামিল। আখিরি জামানায় এগুলা বেড়ে যাবে। এখন তো বেড়ে গেছে। আমাদের বাংলাদেশেই এখানে নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ আছে, নাউযু বিল্লাহি মিন যালিক। চিটাঙের এই নবীজির পায়ের ছাপ বলে এর আশেপাশে যেইভাবে চুম্বন করা হয়, নবীজির পায়ের ছাপ এখানে আসবে কেমনে? তারা বলে যে এটা নিয়ে আসছে, অথবা রেপ্লিকা, অনুরূপ পায়ের ছাপটা এখানে আনা হয়েছে। এই টোটাল কথাগুলো সব ফেক, সব মিথ্যা কথা। এগুলোর ভিতরে কোনো বরকত নেই, এগুলো সব মিথ্যাচার। আপনি যদি বরকত কামনা করেন, জুমা বারে অধিক পরিমাণে নবীজির উপরে দরুদ শরীফ পড়েন, নবীজির একটা একটা করে সুন্নাহ অনুসরণ করেন, নবীজির সত্যিকারের যে আসারগুলো আছে এগুলাকে মহব্বত করেন, ভালোবাসেন, সুন্নাহগুলা ইত্তেবায়ে রূপান্তরিত করেন, অনুকরণ অনুসরণের মধ্য দিয়ে মানার চেষ্টা করেন, তবেই আমার আপনার আমলগুলা কবুল হবে। আর যত ভণ্ডামি আছে এগুলো ছেড়ে দিতে হবে। বিভিন্ন মাজারে গিয়ে মানত করা, চুমা দেওয়া, এগুলো সব বাদ দিয়ে দেন, আল্লাহর দিকে ফিরে আসেন।